আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বলুন তো এডি কী পাতা? সাজনা পাতা। আর এডি কুমড়া পাতা। এডি দিয়ে আমি কি রান্না করব পরে আপনাদের দেখাচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। আর এখানে আমি আজকে চিকেন কষিয়ে নিব, দেখুন, হাতে বানানো মশলা দিয়ে। কালারটা কিন্তু হাতে মশলার কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা গুঁড়ো করি নাই কিন্তু বন্ধুরা, এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। লঙ্কাটা ব্লেন্ড করে নিলে এটা এত সুন্দর একটা কালার হয়, তরকারিতে, চিকেন কষানোতে খুব সুন্দর হয়, ভালো লাগে দেখতে। তো দেখুন কি কি করি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দেব জিরা, দারচিনি, এলাচ গুঁড়ো, এটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ। এখন এটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব এখন অল্প পরিমাণ পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নিব। দেখুন, সাথেই থাকুন বন্ধুরা। আর অনেকে বলে যে ব্রয়লার মুরগির চিকেনটা নাকি একদম রান্না করলে খাওয়া যায় না, ভালো হয় না তেমন একটা। কিন্তু আশা করি যে ময় মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগে। আমার তো দেখেন এভাবে চিকেনটা কষানো হলে আমার খেতে ভালো লাগে। কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি সাথে দিয়ে দেব একটু গোলমরিচ এলাচ গুঁড়ো। এলাচটা কিন্তু আমি বাসায় ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালোই লাগবে। সাথেই থাকুন বন্ধুরা। আমি এখন এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এখন আমি চিকেনটাকে কিছুক্ষণ ভরে কষিয়ে নিব নেড়েচেড়ে। দেখুন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে সাজনা পাতার, কুমড়া পাতার কিভাবে ডাউলের বড়া হয় মচমচে, খেতে খুব স্বাদ। অনেকে কুমড়া পাতার বড়া বানায় কিন্তু সাজনা পাতার বড়াটা কমই বানায়। জানি না কার কেমন লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সাজনা পাতার বড়াটা। আপনারাও বাসায় এভাবে করে দেখবেন কেমন হয়। চিকেন কষানোটা আমার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে, নেড়ে নিচ্ছি। আর আমার বাসায় তো মাইশার দাদু, তাদের চিকেন কষানো লাগবেই। তারা এটা ছাড়া কিছু বুঝেই না। তাদের এই চিকেন কষানোটা হলে খুব ভালো হয়। খুব পছন্দ করে মাইশার দাদাও। দেখুন আবারও ঢাকা দিয়ে রাখছি আমি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার ঘুরে এসে দেখাবো আপনাদের কেমন হলো। এসে পড়েছি বন্ধুরা, দেখুন চিকেন কষানোটা কেমন লাগছে বন্ধুরা আপনাদের কাছে। আমি কিন্তু এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। আপনাদের কি দেখতে ভালো লাগছে না খেতে ভালো লাগবে বলুন তো। রান্না শেষ, এটা আমি নামিয়ে রাখবো এখন। আর এখানে আমি এই যে কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ ব্লেন্ড করা, আদা বাটা,
ঢাউল, পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি এটা একটা স্পেশাল জিরা গুঁড়ো। সব মশলাই গুঁড়ো করে নিয়েছি। দিলাম হলুদ গুঁড়ো, লবণ। এটা ভালো করে আমি হাতে চেটকিয়ে চেটকিয়ে মাখিয়ে নিব। তারপরে কিন্তু আমি কুমড়া পাতার ভিতরে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে এটাকে আটকিয়ে দিব। দেখুন হয়ে গেল কুমড়া পাতার বড়া। এক এক করে আমি এভাবে সবটি বানিয়ে নেব। দেখতে থাকুন। অনেকেই কিন্তু এভাবে বুঝে না যে কিভাবে বড়াটা তৈরি করব। তার জন্য আমি আজকে পুরোটা দেখাই দিলাম বন্ধুরা, যে এভাবে মাখিয়ে বাসায় ফ্রাই প্যানে তেলের উপরে ছেড়ে দিলে খুব সুন্দর হয়। অবশ্যই দেখতে পারবেন। হয়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি। ভালো করে পাতাটাকে বিছিয়ে সুন্দর করে ডাউলটা চারো পাতার দিক দিয়ে ভরিয়ে নিব। তারপরে সুন্দর করে আস্তে আস্তে পুরো পাতাটাকে ভরে তারপরে ভেঙে দেব। হয়ে গেল কুমড়া পাতার বড়া। আর সজনা পাতার বড়াটা কিন্তু আমি ওটা ডাউল রেখে দেবো এক্সট্রা। ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। ডাউলের সাথে কুমড়া পাতা, ডাউলের সাথে ওই সজনা পাতাটা আমি কুচি করে নিব। সজনা পাতাটা কুচি করে ডাউলের সাথে মাখিয়ে এটাও আমি একটু বড়া করে নেব। ছোট্ট মাইশা পাশে বসে আছে আর গুনতেছে কয়টা বড়া মাখানো হলো। এখন কিন্তু বন্ধুরা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। আমি বড় ফ্রাই প্যানটাই নিয়ে নিয়েছি আর তেলটা ওইটু পরিমাণ মতো বেশি দিয়ে দিচ্ছি। আমি সবটি বড়াই এখানে দিয়ে দিব। দেখুন, বিসমিল্লাহ। এটা ঢাকা দিতে পারলে আর একটু বেশি সুন্দর হয়, কিন্তু আমি আজকে ঢাকা দেব না, এত ভারী ঢাকনাটা নেই। আর আমি আজকে ঢাকনা ছাড়াটাই রান্না করে নেব। দেখি কেমন হয় আজকে। আপনারাও বন্ধুরা সাথে থাকুন, দেখুন কিভাবে বড়াটা মচমচে নামিয়ে নিই। দেখেন এখনই কিন্তু জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। মনে হইতেছে গরম গরম একটা যদি খেতে পারতাম এখনই, ভালো লাগতো। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রাখবো। গরম ভাতের সাথে এই মচমচা বড়াটা খেলে একদম খুব ভালো লাগে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে। সজনা পাতা ডাউল আমি মাখিয়ে নিচ্ছি। আমি এটাও বড়াটা বানিয়ে এখানেই দিয়ে দেব। দেখুন বাকি যেটি ছিল সেখানে দিয়ে দিয়েছি। আর এই যে সজনা পাতার বড়াটাও কিন্তু হয়ে গেছে, আর একটু মচমচা হবে। দেখুন সজনা পাতার বড়াটা কিন্তু একদম সবজির পাকোড়ার মতো লাগছে। মচমচে গরম গরম হয়ে গেছে সুস্বাদু বড়া। ডাউলের বড়া বলে অনেকে, আর বড়াটাই বেশি সবার কাছে পরিচিত।
দেখুন এটা সাজনা পাতার বড়া, আর এটা হলো কুমড়া পাতার বড়া। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে তো? খেতেও ভালো লাগবে। চলুন আমরা সবাই মিলে খাই। এখন শুরু হবে খাওয়া দাওয়ার আয়োজন। এই হলো চিকেন কষানো, এই হলো কুমড়া পাতার বড়া, সাজনা পাতার বড়া। আজকের রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, অবশ্যই মাইশা কিচেনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।